বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো নলেন গুড়ের কেক, যেটার আমি নাম দিয়েছি পিঠে কেক। এই কেকটা ডিম ছাড়া তৈরি করব, তাই যারা ভেজিটেরিয়ান তারাও অনায়াসে খেতে পারবেন। চলুন বানিয়ে ফেলি। 1 কাপ দই নিয়ে নিচ্ছি। ভালো করে একটু দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ওই কাপের মাপে এবার 1/2 কাপ হোয়াইট অয়েল দিয়ে দেব। যে কাপটা ব্যবহার করব সেই কাপের মাপেই এগুলো নিতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দুটোকে, তেল আর দইটাকে। এবার 1 কাপ পাটালি গুড় গ্রেট করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাতে যদি আপনাদের মিষ্টিটা মনে হচ্ছে কম হয় ব্যাটারটাতে, সেক্ষেত্রে আপনি পরে আর একটু গুড় অ্যাড করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চিমটে নুন। যেহেতু দই দিয়ে বানাচ্ছি ওই জন্য আমি নুনটা ব্যবহার করছি, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, আর একটা ছোট বাটিতে 1 বাটি নারকেল কোড়া, আর 1 চামচ অ্যারারুট দিয়ে এবার সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এটা যখন তৈরি করছি ততক্ষণে আমি একটা বাটি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে প্রিহিট করার জন্য। এবার কিছুটা লিকুইড নলেন গুড়, ঝোলা গুড় যেটাকে বলে, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা টেস্ট করে নেবেন যে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো হয়েছে কিনা। আর যে বাটিতে আমি বেক করব ঠিক এর আগের কেকগুলোতে যেমন দেখিয়েছি সেরকমভাবে অয়েল স্প্রেড করে দিচ্ছি। খুব ভালো করে চারপাশে অয়েলটা লাগিয়ে দেবেন, তাহলে কেকটা খুব সহজে উঠে আসে। তখন আর আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না যে এদিক ওদিক থেকে নেড়ে চেড়ে কেকটাকে বার করতে হয় না। এবার ব্যাটারটাকে বাটিতে ঢেলে দিলাম। এয়ার বাবল আছে, সেটাকে আমি নেড়ে নেড়ে বার করে দিচ্ছি। ময়দা লাগিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, মানে ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের তলা অবধি চলে যায় না, মানে উপরে নিচে সমানভাবে থাকে। খুব সাবধানে একটা সাঁড়াশির সাহায্যে ব্যাটারের বাটিটাকে ভেতরে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 30 থেকে 35 মিনিট পরে, যেহেতু এটা গুড়ের কেক, আমি একটু বেশি সময় নেব। 35 মিনিটস পরে এসে আমি চেক করে দেখব। 35 মিনিটস হয়ে গেছে। আমি গুড়ের মাঝখানটা, কেকের মাঝখানটা, সাইড সমস্ত জায়গা ভালো করে দেখে নিচ্ছি যে পুরোটা বেক হয়েছে কিনা। পুরোটা একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তাও আমি আরও 5 মিনিট রেখে আর একটু বেশি বেক করে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার উল্টিয়ে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নামিয়ে নিয়েছি কেকটা। এবার দেখুন কেমন হয়েছে গুড়ের কেক। ড্রাই ফ্রুটসগুলো একটু উপর থেকেও দিয়ে দিয়েছি, আর একটু নলেন গুড় উপর থেকে দিয়ে দিলাম কেকের গায়ে। এতে খেতে আরও গুড়ের ফ্লেভারটা বেশি আসবে, ওই জন্য উপর থেকে আর একটু দিয়ে দিলাম। যেহেতু এটা পিঠের মতন, অনেকটা আমাদের ইন্ডিয়ান পিঠে আমি নাম দিয়েছি এটার। সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ। আশা করি সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।